করে দিই এটা। এখন কথা বলবো টিপুর বাগনাহাটির সারোয়ার ভাইয়ের সাথে। এখানে পোলো দিয়ে মাছ ধরা হচ্ছে। আপনাদের এলাকায় যে এই পুকুরটা বাইজ দেওয়া হলো, পোলো দিয়ে মাছ ধরতে আসছে, এরা কোথায় থেকে আসছে এবং কীভাবে আসলে একটু বলেন তো আপনি। আসসালামু আলাইকুম। আসলে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। তো আজকে যারা এখানে আসছে তারা মূলত কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, মনোহরদী, রাজাবাড়ি, বিভিন্ন গুসিঙ্গা, বিভিন্ন এলাকা থেকে তারা এখানে পলো দিয়ে মাছ ধরতে আসছে। এটা হলো গ্রামের একটা ঐতিহ্য, পলো দিয়ে মাছ ধরা। এটা খুবই প্রায় বিলুপ্ত পথে হলেও এখনো গ্রাম বাংলার মানুষ এটা এখনো ধরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক বড় বড় মাছ ধরতে পারতেছে, আবার অনেকে পাচ্ছে না। এই ব্যাপারে আপনার কি মতামত? এখানে আপনার 1 থেকে 150 লোক আসছে, ঠিক আছে? 1 থেকে 150 পলো তারা এখানে মাছ ধরতেছে। এটা আসলে ভাগ্যর ব্যাপার, বুঝছেন? কেউ হয়তো পাচ্ছে, কেউ পাচ্ছে না। কেউ হয়তো দেখা গেছে এই যে টাকা দিয়ে তারা ধরতেছে হয়তো তার 5 গুণ পাবে, আবার কেউ হয়তো একটাও পাবে না। এটা যার যার তকদির। তবে যাই হোক, এটা আমাদের কাছে ভালোই লাগে এই উৎসবটা। এছাড়াও আগেও এখানে 2-1 বার দেওয়া হয়েছিল। এটা এখানে প্রতিবারই আসে। রুহুল আমিন সাহেবের বাড়িতেও এখানে আসে। এখানে দেখতে পাচ্ছেন সবসময় আসে। ইতিপূর্বে যে হয়েছে এর মধ্যে কি তারা কেউ 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 অসন্তুষ্টি প্রকাশ করে না? সবাই খুশি না না, থাকে এরকম সবাই হয়? খুশি, সবাই খুশি। মাছ পাক আর না পাক, তাই না? মাছ পাক আর না পাক, তারা সবাই খুশি। কারণ হলো এটা হলো তাদের একটা নেশা, পেশা না, এটা তাদের নেশা। শখ করে তারা এটা করে। আচ্ছা, ধন্যবাদ সারোয়ার ভাইকে।